আসসালামু আলাইকুম। একটা মুরগির ভ্যাকসিন সম্বন্ধে আমরা অনেকেই জানি না। বাচ্চা ওঠার পর আমাদের মুরগির বাচ্চাকে কী কী ভ্যাকসিন করতে হবে। আমরা শুধু পিসিআরডিবি ছাড়া আর কোনো ভ্যাকসিন সম্বন্ধেই আমরা তেমন বুঝিনি। মুরগির বাচ্চা ওঠা থেকে শুরু করে মুরগির 32 দিন পর্যন্ত যে ভ্যাকসিনগুলো দিতে হয় সে ভ্যাকসিনগুলোর পর্যায়ক্রমে আমি বলছি। 3 দিন বয়সে মুরগির বাচ্চার বিসিআরডিবি ভ্যাকসিনটা দিতে হয়। এই ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন এবং 8 থেকে 10 দিনের মধ্যে মুরগির বাচ্চার পিজন পক্স ভ্যাকসিন দিতে হয়। 11 দিন বয়সে গাম্বুরা ভ্যাকসিন দিতে হয় এবং 18 দিন বয়সে মুরগির গাম্বুরা ভ্যাকসিন দিতে হয়। 21 দিন বয়সে মুরগির বিসিআরডিবি ভ্যাকসিন দিতে হয় এবং 28 থেকে 32 দিন বয়সে ফাউল পক্স ভ্যাকসিন দিতে হয়। এটা হলো মুরগির বাচ্চা ওঠা থেকে 32 দিন বয়স পর্যন্ত মুরগির ভ্যাকসিন শিডিউল। মুরগির ভ্যাকসিন শিডিউলটা মানলে মুরগির রোগ থেকে বাঁচা যায় এবং বাচ্চাগুলোকে সুরক্ষিত রাখা যায় এবং মুরগির ভ্যাকসিন শিডিউলটা মানা খুবই জরুরি। কারণ মুরগির রোগ খুব মারাত্মক, যে কোনো রোগ হলেই মুরগির বাচ্চা মরে যায়। তাই ভ্যাকসিন শিডিউলটা মানলে মুরগির রোগ থেকে মুরগিকে বাঁচানো যায়। এবং বড় মুরগির ক্ষেত্রে কৃমির ওষুধটা খুব গুরুত্বপূর্ণ। কৃমির ওষুধ বড় মুরগিকে খাওয়াতে হবে, কারণ কৃমির ওষুধ না খাওয়ালে মুরগি দুর্বল হয়ে যাবে এবং মুরগির সমস্যা হবে। এর সাথে সাথে ইনজেকশন করতে হবে। যেমন আমাদের দেশীয় মুরগি যারা অল্প পরিমাণ মুরগি পালন করে তারা কি ইনজেকশন করবে? তারা ইনজেকশন করবে আরডিভি, মানে রানীক্ষেতের ভ্যাকসিন দিবে এবং ফাউল পক্সের ভ্যাকসিন দিবে। কারণ এই দুটো ভ্যাকসিনের এই ভ্যাকসিন দুটোই দিবে, কারণ এই দুটো ভ্যাকসিন দিলে 80% রোগ হবে না। যেহেতু অল্প পরিমাণ মুরগি পালন করে তাই সকল ভ্যাকসিন দিতে গেলে তার জন্য ব্যয় সাপেক্ষ। তাই তারা রানীক্ষেত ভ্যাকসিন দিবে প্রতি 2-3 মাস পর পর এবং ফাউল পক্স ভ্যাকসিন দিবে 6-7 মাস পর পর। ফাউল কলেরা ভ্যাকসিন রানীক্ষেত ভ্যাকসিন মাংসে দিতে হয় এবং ফাউল কলেরা ভ্যাকসিন দিতে হয় হলো চামড়ায়। ওয়ালাইকুম আসসালাম।